প্রকৃতির অপরূপ সৌন্দর্য যদি উপভোগ করতে চান অবশ্যই সোনারঘাটে আসবেন। আর এই জায়গাটা হচ্ছে রামগঙ্গা, সোনারঘাট উপজেলার অন্যতম একটি টুরিস্ট অধ্যুষিত এলাকা। এই এলাকার যে টিলাগুলো অনেকটাই উঁচু আর দেখতেও বেশ ভালো লাগে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই এলাকায় একসময় আদি মানব এর বসবাস ছিল আর হিস্টোরিক্যাল অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। সামনে হচ্ছে চাকলাপুঞ্জি চা বাগান আর উঁচু যে টিলাগুলো, আর এই টিলাগুলোর যে সৌন্দর্য যদি উপভোগ করেন আপনার কাছে ভালো লাগবে। সামনে অনেক টুরিস্ট, এখানে অনেক টুরিস্ট আর টুরিস্টদের আনাগোনায় জায়গাটি মুখরিত। বাংলাদেশের এক একটা এলাকা এক এক রকম, আর এমন সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই টুরিস্টরা কিন্তু মূলত ছুটে আসে। আর এলাকার যে সৌন্দর্য বলার বাহিরে। এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য যদি না আসেন অবশ্যই মিস করবেন। ভাই কোথায় আসছেন? চুনারঘাট থেকে। তো আপনারা কি রেগুলার এখানে ঘুরতে আসেন? হ্যাঁ, রেগুলারই আসি। তো কেমন লাগে এলাকাটা? হ্যাঁ, খুব ভালো। এখানে সবচেয়ে বড় কথা এখানে চা বাগান আছে, তারপরে আমরা প্রাকৃতিক সিনারিগুলো এনজয় করি। আর এখানে সিকিউর নিরাপত্তা আছে, এখানে সর্বোচ্চ নিরাপত্তা। হ্যাঁ, এখানে নিরাপত্তা আছে এখানে। থ্যাংক ইউ। যেহেতু বৃষ্টি আসবে, আস্তে আস্তে যারা টুরিস্ট তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। আর এই জায়গাটা এতটাই সুন্দর, দুপাশে উঁচু উঁচু টিলা, আর সব কিছু মিলে যে এলাকার যে সৌন্দর্য পারফেক্ট উপভোগ করার মতন। মাঝে মধ্যে এলাকায় আসি আর ফাইনালি এলাকার যে সৌন্দর্য উপভোগ করি। আপনারাও আসবেন আর এলাকার যে সৌন্দর্য উপভোগ করবেন। এলাকায় ঘুরতে আসছেন, উভয় পাশে উঁচু উঁচু টিলা, তো আপনার কাছে কেমন লাগছে এলাকাটার দৃশ্যটা? অনেক সুন্দর ভাই, বলতে গেলে এটা আমার নিজ এলাকা, প্রায়ই আসি, অনেক ভালো লাগে ঘুরতে এখানে, খুব চমৎকার দৃশ্য চারপাশে। থ্যাংক ইউ। চাকলাপুঞ্জির আশেপাশে যে দৃশ্যগুলো আর এগুলো উপভোগ করলাম, আপনাদের দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টুরিস্টদের আনাগোনায় মূলত এই জায়গাটি মুখরিত থাকে। আর এই উঁচু উঁচু টিলা যখন বেয়ে উপর উঠবেন, ওই পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর সব কিছু মিলিয়ে এলাকার যে সৌন্দর্য উপভোগ করার মতন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।